হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ডিম আর আলু দিয়ে অসাধারণ স্বাদের একটা সুন্দর রেসিপি, যা খেলে আপনাদের খুবই ভালো লাগবে এবং 2 দিন পর 1 দিন পরে খেতে মন চাবে। এই যে দেখুন, অনেক সুন্দর। ভালো লাগলে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো করে দেবেন। আমি এখানে নিয়েছি 4টা হলুদের আলু, বড় মাঝারি সাইজের, নিয়েছি 5টি ডিম, বড় বড় 3টি পেঁয়াজ আর 4টা মরিচ। এই মরিচগুলোতে আমার ঝাল আছে, এই জন্য আমি কম করে মরিচ নিয়েছি। এখন আমি এটাকে রান্না করে দেখাবো। আজকের এই রান্না আপনারা খেলে সারা জীবন একই রান্না খেলেও বিরক্ত লাগবে না। এই যে আলুগুলো আমি চিকন করে কেটে নিয়েছি, কুচি করে এরকম করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে 3-4 বার। আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। চুলের তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দেব। তেল কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। দিতেছি একটু হলুদ আর একটু লবণ। এই তেলে আমি দেবো তেলেই ভাজি করতে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে পুড়ে না হয়। এখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজ মরিচ সব দিলাম। পেঁয়াজ মরিচটা আমি পরে দিলাম, আগে দিলে পেঁয়াজ আগে ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে, পেঁয়াজটা আগে দিয়ে নেই। আমি এতে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, বেশি না, হালকা করে একটু অল্প দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দেবো ডিমগুলো। এখন কিছুক্ষণ হালকা আছে, অল্প অংশ রান হয়ে গেলে এটাকে আমাদের একটু আস্তে আস্তে রাখতে গেলে এটা ভাগ হয়ে যেতে হবে। আর আলতো হাতে উল্টে দিতে হবে যাতে কুসুমটা গোটা গোটায় থেকে যায়। এখন আমি আরও 2-3 মিনিট অল্প হাতে ভালো করে নেব। এই যে এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু কুসুমগুলো আস্তে আস্তে আছে, ভেঙে যায়নি। সবগুলো আপনাদের উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব, আপনাদের একটু ভেঙে দেখাবো পরিবেশন করে।